রাধা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ নিতাই গৌর গোপাল। সবার স্নান সিঙ্গার করা হয়ে গেছে। এবার বাল্যভোগ প্রসাদ পেয়ে এরা সবাই ঝুলনের মধ্যে বসে যাবেন। আহা হা হা, কি সুন্দর দেখো, শ্রী নিতাই গৌর শ্রী রাধা গোবিন্দ, এদিকে রাধা গিরিধারী, এদিকে মদন গোপাল বাল গোপাল। সবাইকে সুন্দর করে সিঙ্গার করে স্নান করানো সাজানো আদি সব হয়ে গেছে। সকালবেলা বৃন্দাজিকেও ভালো করে সাজাইয়ে স্নান করানো হয়েছে এবং তাদের বাল্যভোগ দেওয়া হয়েছে, পঞ্চরকমের ফল দেওয়া হয়েছে, আবার তালের বড়া করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফল আমানি করে। এদিকে খই উরকা মিষ্টি বাতাসা রসগোল্লা আবার জলও দেওয়া হয়েছে সেবার জন্য। ভগবানের রাধে রাধে। অল্প কিছুক্ষণ পরে রাধা গোবিন্দ রাধা গিরিধারী নিতাই গৌর দুলনার মধ্যে উঠবেন, বসবেন, দুলনায় দুলবেন। এখন থেকে 11টা পর্যন্ত দুলনায় দুলবেন, তারপর দুলনা হইতে নামবেন। নামার পরে ভোগ আরতি কীর্তন আদি হইবে এবং ভগবান বিশ্রাম করবেন। তারপর বিকালবেলা আবার ঝুলন যাত্রা হইবে, আবার সেই ভোগ আরতি আদি হইবে, কীর্তন আদি হইবে, সন্ধ্যা আরতি হইবে। রাধে রাধে। এইভাবে আমরা 13 দিন যাবৎ অর্থাৎ আগামী পূর্ণিমা পর্যন্তই প্রতিদিন এইভাবে আমরা ঝুলন লীলা আস্বাদন করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ঝুলন লীলা আস্বাদন করবেন। রাধে রাধে। অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষু বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয় করো করুণায়বতারো নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। কৌস্তুরী তিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগিরিবরমুকুতিকং করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিতং বিজয়তে গোপাল চূড়ামণিম পুল্লেন্দিরবর কান্তিমিন্দুবদনং বর্হাবত সপ্রিয়ম শ্রীবৎসলাঙ্কুমুদার কুস্তুবদরম পীতাম্বর সুন্দরম গোপীনাং নয়নোপলার্চিততনু গোগোপশঙ্কাবৃতম গোবিন্দম কলবেনু বদন পরম দিব্যাঙ্গভূষণম ভজে বার্হাপিরাভিরামং মৃগমদতিলকং কণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মৃত শুভগমুখং স্বাধরেণ স্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গ রবিকরবসনম ভূষিতম বৈজয়ন্তাৎ
বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বিষয়ম রাধিকা শরত ইন্দু নিন্দি মুখ মণ্ডলে কণ্ঠলে বিচিত্র বেণু চম্পক পুষ্প শোভনী নীলপট অঙ্গে শুভে তাকে আদয়ুরণি বন্দে যে শ্রীপাদ পদ্ম বিশ্বভানু প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতে নিন্দিত বদন মণ্ডল চাঁদ নিরমল বচন অমৃত খণ্ডিত অসীম গুণ জনে তারিলে জগ জনে মোহে কাহে কর বঞ্চিত জয়তে জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে শপ দান্তিকম অচ্যুতম কেশবম রামে নারায়ণ কৃষ্ণ দামোদরম বাসুদেব হরি শ্রীধর মাধবম গোপিকা বল্লভম রাধিকা নায়কম কৃষ্ণচন্দ্র ভজম রাধিকা নায়কম কৃষ্ণচন্দ্র ভজম রাধিকা নায়কম কৃষ্ণচন্দ্র ভজম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম निताई गौर राधा गिरिधारी की संदा आरती की जय जय चानक रूप नयननी क्या चानक रूप नयननी हारी সামনে গাও নয়ননি চানক রূপ নয়ননি হারি চানক রূপ নয়ননি হারি কুলে নিয়ে ঝুলেন শ্রীকৃষ্ণ মুরারে আর প্যারি কুলে নিয়ে ঝুলেন শ্রীকৃষ্ণ মুরারে চানক রূপ নয়নে নিহারে ত্রিবঙ্গ ভঙ্গিমা টান যিনি কত কোটি কাম যিনি কত কোটি ত্রিবঙ্গ ভঙ্গিমা টান যিনি কত কোটি কাম ভুবন উজ্জ্বল শ্যাম জগমন হারে চানক রূপ নয়নে নিহারে
ত্রিগম্ভ ভঙ্গিমা টান যিনি কত কোটি কাম ভুবন উজ্জ্বল শ্যাম জগমন হারে ভুবন উজ্জ্বল শ্যাম জগমন চানক রূপ নয়নে নিহারে শিকি পুচ্চ চূড়া অলকাতি লোক ভালা শিরে শিকি পুচ্চ দলে অলকাতি লোকা ভালে বনমালা শুভে গলে করেতে বাসুরি 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 ছায়া চানক রূপ নয়নে নিহারে ছায়া চানক রূপ নয়নে নিহারে বলো ঝুলন লীলা কি পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর গোবিন্দের ঝুলন লীলা উৎসব উপলক্ষে আমাদের এই ভাগবতীয় সভার অনুষ্ঠান বিগত দুদিন যাবৎ আমরা ঝুলন লীলা আস্বাদন করে আসছি। ঝুলন লীলা সম্পর্কে অনেক তত্ত্বকথায় আলোচনা করেছি। আজ হলো সেই ঝুলন লীলা উপলক্ষে ভাগবতীয় সভার তৃতীয় দিবস, অর্থাৎ আজ 3 দিন যাবৎ ঝুলন লীলা আমাদের চলতেছে। সুতরাং এই ঝুলন লীলার রহস্য সম্পর্কে কিঞ্চিত আলোচনাই হলো আজ আমাদের ভাগবতীয় সভার বিষয়বস্তু। মহাজনগণ বলেন যে তত্ত্ব সম্ভবিত লীলার বৈচিত্র্যতার ভিতরে বৃন্দাবনের এই মাধুরী লুকায়িত আছে, অর্থাৎ ভগবান তত্ত্বময়, তাই তিনি লীলাময়, এবং তিনি লীলাময় বলেই তিনি রসময় এবং আনন্দময়। কারণ এই রস বা আনন্দই হচ্ছে লীলার প্রাণ স্বরূপ। আচ্ছা, তিনি লীলাময় বলে রসময়, এটি না হয় আমরা বুঝলাম, কিন্তু তত্ত্বময় বলে লীলাময় এটি আমরা বুঝব কিভাবে? তদুত্তরে বললেন যে তত্ত্বকে আগে জানতে হবে, তত্ত্ব না জানলে লীলারস আস্বাদন হবে না। যেহেতু প্রশ্ন হচ্ছে তত্ত্ব হলেই ব্রহ্মের স্বরূপের কোনো লীলা নেই, তো তত্ত্ব বলেই যে লীলা থাকবে এটি আমরা বুঝব কিভাবে? এর জন্য মহাজনগণ বলে গেছেন যে ব্রহ্ম ভগবানের সামান্য প্রকাশ, তিনি হলেন নির্গুণ নিরাকার।
গুণীগণের ধ্যান ধারণার বিষয়বস্তু। আর ভক্তের কাছে তিনি ভগবান, তিনি হচ্ছেন শক্তিমান। শ্রী ভাগবতে ভগবানের বিশেষ শক্তির বিশ্লেষণ করে গিয়েছেন এবং শক্তির মান দেখিয়ে দিয়েছেন কার মধ্যে কত শক্তি আছে। শক্তিমানের যে বৈচিত্র্যের কথা আলোচনা করা আছে সেটা আমরা আস্বাদন করলে বুঝতে পারি। মথুরার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণের মধ্যে শক্তির কথা। এটি হচ্ছে তার সর্বসাধারণ সর্বজন মনোহারিণী রূপ। তিনার রূপ, গুণ, লীলা তিনটি আমাদের আস্বাদনের বিষয়। সুতরাং এই তত্ত্ব না থাকলে তো লীলা হয় না। ভগবান তিনি তার শক্তির সঙ্গে যে খেলা করেছেন রাধারানীকে নিয়ে, ললিতাদি সখীদেরকে নিয়ে, তাহার নামই হয়েছে লীলা। তার শক্তি তিন প্রকার আছে। সুতরাং খেলা বা লীলাও তিনার তিন প্রকার আছে। একটি হলো অন্তরঙ্গা স্বরূপ শক্তি, একটি হলো তটস্থা জীব শক্তি, আর একটি হলো বহিরঙ্গা মায়া শক্তি। এই তিনটি শক্তি নিয়েই ভগবানের খেলা। তিনি যখন মায়া শক্তিকে নিয়ে খেলছেন তখন সেই খেলার নাম হয় সৃষ্টি লীলা। যখন তিনি তটস্থ শক্তি বা জীব শক্তি নিয়ে খেলা করেন তখন তার নাম হয় সংসার লীলা। আর যখন অন্তরঙ্গা স্বরূপ শক্তিকে সঙ্গে করে নিয়ে খেলা করেন তখন সেই খেলার নাম হয় নিত্যলীলা। তাই এই যে ঝুলন লীলা, এটি রাধারানী সখীগণ আদি সখীগণের সঙ্গে খেলা করছেন, তাই এটাকে নিত্যলীলা বলা হয়। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি হচ্ছেন তুরীয় তত্ত্ব। তুরীয় মানে কি? তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। তুরীয় তত্ত্ব বলতে তার সঙ্গে মায়ার কোনো সম্পর্ক নাই। যেহেতু ওই যে বহিরঙ্গা মায়া শক্তি আর ততস্থ জীব শক্তির সঙ্গে যাদের এই খেলা, সেইগুলো কৃষ্ণের কলা বা কলার কলা করে থাকেন, বা অংশ বা অংশের অংশ করে থাকেন ইত্যাদি অবতার হচ্ছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কেবল স্বরূপ শক্তির প্রকাশ হয়েছেন। তাই সর্বপরিষদগণ সঙ্গে তাহারই লীলা। কারণ শ্রীমদ্ ভাগবতে শ্রীপাদ শুকমণি তাহাকে অদ্বয় জ্ঞানতত্ত্ব রূপে ব্যাখ্যা করেছেন। ব্রহ্ম সংহিতাতে বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেবল ঈশ্বরই নন, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তিনি কেবল ভগবান নন, তিনি হলেন পরম স্বয়ং ভগবান। তিনি কেবল পুরুষ নন, তিনি হলেন পুরুষ উত্তম। তিনি কেবল অংশ নন, তিনি হলেন অংশী। তিনি কেবল অবতার নন, তিনি অবতারী। তিনি ভগবান নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এই জন্য মহাজনগণ বলেন এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর মধ্যেই সমস্ত লীলা নিহিত আছে। তার মধ্যেই পরম মহত্ব আছে। সর্বকারণের কারণ, তিনি হলেন সকলের পরম অংশী। আমরা যে ঝুলন লীলা নিয়ে আলোচনা করব, এই যে আলোচ্য লীলা, এটি হচ্ছে সেই মায়ার অতীত লীলা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অতি গূঢ় লীলা হল এই ঝুলন লীলা। কারণ মহাজনগণ বলছেন রাধা কৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর। এই যে শ্রী রাধা রানী, রাধা কৃষ্ণের লীলা এমন গহন বা গভীর তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয়ে আছে যা অতি রহস্যময় বলা হয়। এই লীলা জ্ঞানীগণের দুর্গায়। তাই এটিকে জানতে হলে
গুরুপদাশ্রয় করে রাগানুগা ভক্তি মার্গে প্রবেশ করলেই জানতে পারবেন। তাহলে আমরা সেই লীলাটা বুঝবো কিভাবে? আমরা তো ক্ষুদ্র জীব, কলির জীব, অত্যন্ত ক্ষুদ্র, অস্থির বুদ্ধি, সর্বদা মায়ার পীড়ায় পীড়িত, চিত্তমন চঞ্চল। সুতরাং এই জীব এই রহস্যময় রাধা কৃষ্ণের লীলা কেমন করে বুঝবে, আর তাদের গোচরভূতই বা হবে কেমন করে? যদি আমাদের মনে কখনো এইরূপ প্রশ্ন জাগে, তাহলে তদুত্তরে বলা যায় যে যেভাবে শাস্ত্রে বলা আছে রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর, এই লীলার কালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই লীলা গুণের সঙ্গে কোনো যোগ নেই, এই লীলা মায়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সচিদানন্দ অতিশয় এই লীলা প্রকাশ এবং সচিদানন্দের মুখে এই লীলার বিলাস। মহাজগণ এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিতে গিয়ে বলেছেন, অরে মুড্ঢাং বুদ্ধাং বিচুনুতং হরির ভক্তি পদবী। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি রাধারস সুধানিধি গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন এবং চৈতন্য চন্দ্রামৃতম নাটকের মধ্যেও আমরা এই বিষয়ে কিছু দেখতে পাই। ঝুলন লীলার তত্ত্বকথা সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। এই সমস্ত গ্রন্থ লোকশিক্ষা প্রকরণ, লোকশিক্ষার জন্য। যেখানে আরম্ভ প্রথম শ্লোকেই বলেছেন, অহি কলিহত জীব সম্বন্ধ করে ভগবানকে ভজন কর। সম্বন্ধটা হলো আরো ধীর, তাই সম্বন্ধটাও ধীরভাবে স্থাপন করতে হবে। কিন্তু আমরা তো সৌভাগ্যে যে ধীরানাং বিচনিতম হরিভক্তি পদবিং, এই রহস্যময় রাধা কৃষ্ণের ঝুলন লীলা এবং রাধা কৃষ্ণের প্রতিটি লীলাই ভক্তির সহিত শ্রবণ করতে হবে, স্মরণ করতে হবে, পালন করতে হবে। এ আমাদের ভজনীয় বস্তু। তাই গৌরাং বিতুনং হরে ভক্তি পদবিং, এই ভক্তিকেই মহাজনগণ অন্বেষণ করেন, খোঁজ করেন, আমাদেরকেও করা উচিত। এখানে একটা কথা বলে রাখি, রাধা কৃষ্ণ লীলা অতি ঘুর বললেন, এ কথাটা ঠিক। কারণ হলো ভগবান ইচ্ছা করে যাকে জানান সেই জানতে পারে, অন্যরা জানতে পারে না। দবিয়স্বাদৃষ্টাপাত পরিপিতং পূর্বাং মনিরবে সত্য তেতাদপরাধী যুগে। বড় বড় সব মণিগণ ঋষিগণ তারা ত্রিকালদর্শী হওয়া সত্ত্বেও, তারা সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও এই বৃন্দাবনের ঘোর লীলার সঙ্গে তারা পরিচিত হতে পারেন নাই। সুতরাং এত ঘোর যে রাধা কৃষ্ণের লীলা এই সাধারণ ব্যক্তি জানতে পারেন না, একমাত্র ভজননিষ্ঠ ব্যক্তিগণই ইহা জানতে পারেন। তাই ভক্তদেরকে বলা হয়েছে, আপনার থেকে যে বেশি ভজন করেন আপনি তার সঙ্গ করুন, আপনার থেকে যে বেশি জানে আপনি তার সঙ্গ করুন। যে আপনি যতটা জানেন সেও যদি ততটাই জানে, তাহলে তার সঙ্গ করে আপনি অগ্রসর হতে পারবেন না, উপরের দিকে উঠতে পারবেন না। আপনার থেকে কম যে জানে তার সঙ্গ যদি আপনি করেন, তাহলে আপনিও ধীরে ধীরে নিচের দিকে নেমে যাবেন। টেনে ওকে টাইনে টেনে উপরে তুলতে গিয়ে আপনি নিচে নেমে যেতে পারেন। তো এই দুটো দিকে করে বলা হয়েছে। তাই ভগবান বলছেন, তুমি আমার উত্তম ভক্তের সঙ্গ করো।
ন বিশ্রম্ভম চিত্তে যদি অদিশ্চ দুর্লভ্যামাবি তাতে। যদি আমার কথায় তোমার বিশ্বাস না হয় বা যদি এই রহস্যময় লীলাকে দুর্লভ বলে মনে করো, তাহলে বলি পরিত্যাজ্যানাম শেষং ব্রজন্ত শরণম গৌরচরণম। সব ছেড়ে দিয়ে তুমি শ্রী গুরুদেবের চরণাশ্রয় করো। গুরু গৌরাঙ্গের চরণাশ্রয়, গুরু গৌরাঙ্গের চরণাশ্রয়ের মাধ্যমে তুমি ভগবত ভজন জানতে পারবে। অন্যান্য যুগের ভজন থেকে আমাদের এই কলিযুগের ভজন অতি সহজ। অন্যান্য যুগে হাজার হাজার বৎসর মুনি ঋষিগণ সাধন ভজন তপস্যা করে যে বস্তু লাভ করতে পারেন নাই, মহাপ্রভুর অবদানে সেই বস্তু অতি সত্বর তাড়াতাড়ি লাভ করা যায়। এই কলিযুগের জন্য মহাপ্রভু সেই অনর্পিত উজ্জ্বল উন্নত রস, ভক্তি রস আমাদেরকে দিয়ে গিয়েছেন। রাধা দাস্য রস আমাদেরকে দিয়ে গিয়েছেন। অকাতরে সমস্ত জগৎবাসীকে দান করে গিয়েছেন। অতএব হে ভক্তগণ, এবার উদ্ধারের জন্য আর চিন্তা নাই। গৌরচরণে শরণাগত হয়ে যখন তুমি রহস্যময় ভক্তির কথা শ্রবণ করবে, তখনই তোমার হৃদয়ের মধ্যে এই অতি গোপন তত্ত্বটাও পরিষ্কার হয়ে যাবে। যথা যথা গৌর পদার বিন্দে বন্দিতে ভক্তিম কৃতপূর্ণ রাশি, তদা তদুৎসবর্ধি হৃধি কর্মা কস্মাৎ রাধা পদাম্ভুজ সুধাম্ভু রাশি। বললেন, যেখানে যেমন যেমন তোমার মনটি গুরু গৌরাঙ্গের চরণে নিবিষ্ট হবে, তুমি জেনে রাখো তোমার বুদ্ধির অগোচরে অকস্মাৎ শ্রীমতী রাধারানীর চরণ কমল থেকে নিঃসৃত হয়ে সেটি কোটি কোটি অমৃতের সিন্ধু রূপ ধারণ করবে। সেই সুধা সিন্ধু তোমার হৃদয়কে অকস্মাৎ এসে প্রকাশিত হয়ে যাবে। তাই বললেন, পরিত্যাজ্য শেষং ব্রজং শরণম গৌরচরণম। সব কিছু ত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ শরণ নেও। গৌরাঙ্গ মহাপ্রভুর মত, গৌরাঙ্গ মহাপ্রভুর পথ, এই দুটিকে তুমি অবলম্বন করো। এটি আমাদের জন্য সুলভ ভজন। এই যুগে গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান অনেক। এই কলিকালে জীবের বিশেষ ভরসা হলেন এই গৌরাঙ্গ মহাপ্রভু। কোনো কালে কোনো অবতার কীর্তক বা কোনো মহাজন কীর্তক এই বস্তু কখনো বিতরণ করেন নাই। মহাপ্রভু এসে আমাদেরকে যে বস্তু বিতরণ করে গিয়েছেন, তাই মহাজন একে ভজনের বিষয়বস্তু বর্ণন করে গিয়েছেন। এখন এই রহস্যময় কথাটি হল, গোপীগণ যেভাবে রাধা গোবিন্দের ঝুলন লীলা আস্বাদন করছেন, রাধারানী গোবিন্দকে যেভাবে ঝুলনে আস্বাদন করছেন, গোপিকার সঙ্গে নিয়ে যেভাবে ভগবান ঝুলন লীলা, দান লীলা, মান লীলা, নৌকা বিহার লীলা, রাস লীলা ইত্যাদি করেছেন, শ্রীমতী রাধারানীর সঙ্গে ভগবানের সেই সমস্ত লীলাটি অতি ঘোর, অতি ধীর এবং রহস্যময় এবং পরম তত্ত্ব সম্বন্ধিত। এই জন্য অখণ্ড আনন্দময়ী গোপিকাগণের সঙ্গে ভগবানের এই ব্রজলীলার একটা বিশিষ্টতা আছে। তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি পার্শ্বদগণের সঙ্গে আনন্দ আস্বাদন করতেন। কারণ ভক্তকে আনন্দ দেওয়াই হলো তার কাজ। শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে কোনো গোপীদের মধ্যে জ্ঞান ছিল না।
তারা ব্রজেন্দ্র নন্দন, যশোদা নন্দ, নন্দ নন্দ, নন্দ রাজার ছেলে এটাই জানতেন, তারা ভগবান বলে জানতেন না। অন্যান্য যে কোনো অবতারই দেখুন, এমনকি সাক্ষাৎ মথুরার কৃষ্ণ বা দ্বারকার কৃষ্ণলীলার মধ্যে দেখুন, সেখানে পার্ষদগণ তাহাকে ঈশ্বর বলিয়া জানতেন, ঈশ্বর বলিয়া মানতেন। এই জন্য লীলারসটি সেখানে গৌরবামৃত হয় নাই, সেখানে গৌরব সম্ভবহীন হয়েছিল। নিঃসংকোচন ভাবে সেখানে প্রেম বাড়তে পারে নাই। ভগবানের জ্ঞানে গৌরব সম্ভ্রম জ্ঞানের উদয় হয়, তাই লীলার আস্বাদন সেখানে কমে যায়। কিন্তু ব্রজেতে কৃষ্ণে ঈশ্বর নাহি জানে ব্রজজন, কৃষ্ণকে তারা ঈশ্বর বলে জানতেন না এবং শুনলেও কারো মুখে সেটা মানতেন না। যেমন উদ্ধবের মুখে শোনা সত্ত্বেও সেটা মানতেন না। আচ্ছা, যখন ঐশ্বর্য দেখতেন, ঐশ্বর্য দেখেও শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে তারা মানতেন না। কৃষ্ণ তো অনেক ঐশ্বর্য বৃন্দাবনে দেখিয়েছেন, গোবর্ধন ধারণ লীলা করেছেন, দাবানল ভক্ষণ করেছেন, অগাসুর বকাসুর বধ করেছেন, পুতনা রাক্ষসী উদ্ধার করেছেন, কালীয় নাগ দমন করেছেন, কেশীদৈত্য, ধনুকাসুর, কত কত নাম বলব। কিন্তু এরা মনে করতেন ভগবান বিষ্ণুর ইচ্ছায় এরা মারা গিয়েছেন। ভগবানকে তাদের মনে হতো, কেউ বলতেন এটা মোর পুত্র, কেউ বলতেন মোর সখা, কেউ বলতেন মোর প্রাণপতি। ঈশ্বর বলে কেউ আরাধনা করতেন না। শ্রীকৃষ্ণকে এই সমস্ত যে মধুর রসময়ী ভাব, এটাই তিনাকে অত্যন্ত আনন্দিত করে রাখত। ভগবান বলছেন, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে ভক্তি, আমি তার কাছে বশ হয়ে যাই, চিরকাল আমি তার প্রেমের কাছে বশ থাকি। তাই প্রতিটা লীলার মধ্যে রাধারানীকে আস্বাদন করাই ছিল প্রতিটা লীলার মূল স্তম্ভ। এর মূলে রয়েছেন যুগমায়ার একটি স্বতন্ত্র অদ্ভুত শক্তি। কারণ রাধা কৃষ্ণ এক আত্মা, তারা এই আনন্দরস আস্বাদন করার জন্য দুটি দেহ ধারণ করেছেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলায় রস আস্বাদন করে। তারাই মূল আনন্দিনী শক্তি এবং স্বয়ং ভগবান, আর ঈশ্বরী হচ্ছেন স্বয়ং ভগবতী। তাই আদ্যা শক্তি হলেন শ্রীমতী রাধা রানী। তিনি শক্তিমান অবেদে, কিন্তু মাঝখানে সেই লীলাটিকে অতিশয় আকর্ষণীয় করে তোলেন এবং তিনি নিজে আস্বাদন করেন, গোপীনাথকে আস্বাদন করান আর গোপীদেরকে আস্বাদন করান, তৎসঙ্গে যুগমায়াও আস্বাদন করে থাকেন এই ঝুলন আদি লীলা। রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে। পীতাম্বরী পীতধারী অঙ্গে পড়েছে, পীতধারী অঙ্গে পড়েছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি। আজ পীতাম্বরী পীতধারী অঙ্গে পড়েছে,
পরে রাইনি কুঞ্জে ঝুলেছে কুঞ্জে ঝুলেছে রাইনি কুঞ্জে ঝুল পীতাম্বরী পীতধারী অঙ্গে পরেছে পীতাম্বরী পীতধারী অঙ্গে পরেছে রাইনি কুঞ্জে ঝুলেছে রাইনি কুঞ্জে শ্যামের হাতের মোহন বাসি কেড়ে নিয়েছে বাঁকা বেশে বিনোদিনী বামে দাঁড়াইছে বাঁকা বেশে বিনোদিনী বামে দাঁড়াইছে রাইনি কুঞ্জে ঝুলেছে রাইনি কুঞ্জে ঝুলে আর শ্রীরাধার মা ধৈর্য গুণে শ্যাম ভুলেছে শ্রীরাধার মা ধৈর্য গুণে শ্যাম ভুলেছে কাঞ্চন প্রতিমা কৃষ্ণ ভালোবেসেছে কাঞ্চন প্রতিমা কৃষ্ণ ভালোবেসেছে রাইনি কুঞ্জে ঝুলেছে 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 बोलो झूलन लीला की।